আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির ৩ প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন। নেপালি ভাষার মহাকবি ভানু ভক্তের ২১৩তম জন্মদিনে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করা হচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আর সে বিস্তারিত খবরে, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত ২৯শে জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। একটি প্রতিবেদন। রাজ্যের নতুন জননিরাপত্তা আইন নিয়ে ভুল প্রচার চলছে বলে রাজ্য সরকার দাবি করেছে। এই বিল অনুযায়ী সমাজ বিরোধী কার্যকলাপ বলতে বলা হয়েছে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবনচর্চায় স্বাভাবিক বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকেই বোঝানো হয়েছে। এছাড়া এই বিলে গুন্ডা বলতে কাদের বলা হয়েছে সেই সংজ্ঞাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করা বা করার চেষ্টা করা, উস্কানি দেওয়া, অর্থ যোগান দেওয়া বা সহায়তা করেন এমন ব্যক্তিকেই গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক করারও নিদান দেওয়া হয়েছে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনের আটকের আদেশ জারি হলে রাজ্য সরকার আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে তা উপস্থাপন করবে। আটকের তারিখ থেকে 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার কারণ যথেষ্ট কিনা। এতগুলি কারণ বিবেচনা করার পরেই এই আইনের প্রয়োগ করা হবে বলে রাজ্য সরকারের দাবি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া CPIM নেতা লাহেক আলীকে বারুইপুর আদালত 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। লাহেক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে CPIM। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেস ওই গ্রেপ্তারের নিন্দা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক বিবৃতিতে বলেন, ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের ঘটনায় মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক। এরকমই এক প্রতিবাদী কণ্ঠ লাহেক আলীকে মিথ্যা মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত 5ই জুলাই বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপরেই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। দফায় দফায় চলে বিক্ষোভ, অবরোধ ভাঙচুরের পাশাপাশি পুলিশ কর্মীদের ওপর হামলারও অভিযোগ ওঠে। নাবালিকা খুনে জড়িত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। পরে তদন্তে উঠে আসে ওই ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো যোগ ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বারুইপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পিছনে উস্কানি দিয়েছে।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলারও আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অংশ নেবেন। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, ভোট নেওয়া হবে 24 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। বিজেপি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে ওঠার জন্য রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এর আগে রাজ্যে যত সরকার ছিল তারা শিল্প ক্ষেত্রে বিনিয়োগের কথা বললেও প্রকৃতপক্ষে তা হয়নি। রাজ্যে নবগঠিত সরকার বিপরীত পথে চলে রাজ্যে শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। ভোটের আগে সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র 2 মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে রাজ্যে শিল্পে ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, 75টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি ভূমিকা মূলত আইন শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকলেও এবারই প্রথম রাজ্য সরকার সক্রিয়ভাবে রথযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। চলতি বছর শ্রাবণী মেলার সময় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি আগামীকাল তারকেশ্বরে যাবেন। অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্য জুড়ে 7,50,00,000 গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নের রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বন সচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে অবহিত করেন। প্রথম পর্যায়ে 80,000 এবং এরপর আরও 2,80,00,000 গাছ লাগানো হবে। উত্তর 24 পরগনার গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ রেশন বন্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন। সেখানে মন্ত্রীর প্রশ্নের সঠিক জবাব দিতে না পারায় শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। পরে পুলিশ শ্যামল সাহাকে গ্রেপ্তার করে। খাদ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তার লাইসেন্সও বাতিল হতে পারে। যে অন্যায় 15 বছর ধরে করে আসছে তার সাজাটা তাকে পাও, তারপর তো তুমি অন্যায় করবে কিনা সেটা গভর্নমেন্ট ভাববে, তোমার লাইসেন্স থাকবে কি থাকবে। একটা পুরো চক্র করে রেখে দিয়েছে, কোটি কোটি টাকা চালিয়েছে। যারা রেশন ডিলার আছে, ডিস্ট্রিবিউটার আছে, হোলসেলার আছে, সবাই অ্যালার্ট থাকুন। যদি আমি কোথাও কোনো কমপ্লেন পাই সেখানে যাব, কোথাও দুর্নীতি হলে পিছনের দিকে দুর্নীতিকে টেনে দেবো। 100% ব্যবস্থা নেবে। এনার লাইসেন্স সাসপেন্ড করে। মাধ্যমিক পরীক্ষার আগামী বছরের সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হবে।
নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 213তম জন্মদিনে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদি কবির জন্মজয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এক অনুষ্ঠানে ভানুভক্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সাংসদ রাজু বিস্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ওপর দিয়ে যাচ্ছে। সেই কারণে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের 15 থেকে 17 তারিখ পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। আজ বিকেল 5:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় দীঘায় 83 মিলিমিটার। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে 2টি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল 3য় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। লর্ডসের মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আসছে বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল 2টি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে, যারা বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ভোট গ্রহণ। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল 3য় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ রক্ষায়, নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা।
চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে 23,200 কোটি মার্কিন ডলার। গত বছর একই সময়ের তুলনায় যা 11.37% বৃদ্ধি পেয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে জুন মাসে মোট রপ্তানির পরিমাণ 730 কোটি মার্কিন ডলার। জুন মাসে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে অন্যতম রত্ন ও অলংকার, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং চাল। বৈদ্যুতিন পণ্য রপ্তানি গত বছর জুনের 400 কোটি 14 লক্ষ ডলারের তুলনায় বেড়ে 500 কোটি ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি ব্যাংকগুলিকে প্রবাসী ভারতীয়দের কাছে আরও সক্রিয়ভাবে পৌঁছানোর এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় আমানত প্রকল্প চালুর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সরকারি ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহের গতি বজায় রাখতে জনসংযোগ এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা রিজার্ভ ব্যাংকের সোয়াপ সুবিধা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে আজ তৃতীয় বার্ষিক অভ্যন্তরীণ ওম্বার্টসম্যান সম্মেলনের আয়োজন করে। ব্যাংকের প্রতিনিধি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং আরবিআই ওম্বার্টসম্যান এই সম্মেলনে যোগ দেন। আরবিআই এর ডেপুটি গভর্নর শ্রী স্বামীনাথন জে তাঁর ভাষণে গ্রাহক পরিষেবা আরও জোরদার করে তোলার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সিবিআই তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট VN 979 ভারতীয় সময় রাত 9:35 নাগাদ মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল রেডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে এই আক্রমণ। এদিকে ইরানও বলেছে, জর্ডান, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার রেডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে ইইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। সম্প্রতি রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিক্রিয়াতেই নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বৈঠকে ইউক্রেনের সাধারণ নাগরিকদের দুরবস্থা পর্যালোচনা করা হবে। এছাড়াও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতিনির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় 8ম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ, পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস্ল বার্তোসজিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বার্নৌস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করে। তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মেলুরে এক বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। কোট্টাম্বাট্টি রোডের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিপত্তি ঘটে। এদিকে মহারাষ্ট্রের পুনে সাসওয়ার জেরুরি রোডে পথ দুর্ঘটনায় 3 মহিলা পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ ও শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা 4টি, শাইলি সাতঘারে, ক্রান্তি গড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। খেলার স্কোর ভারত 225 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে 2টি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হলে